করে না, মাও ক্রন্দন করে, ছেলেও ক্রন্দন করে, মা ছেলেকে ধরে, মা ছেলে মাকে ধরে ধরে ক্রন্দন করতে থাকে, তাদের পিছনে সবগুলো বলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে বান্দা বান্দিগণ, তোরে আমি এত সময় দিছি, 60-70 বছর চলে গেছে, 30 বছর চলে গেছে, এখন পর্যন্ত ফজর নামাজ পড়ো নাই, এখন পর্যন্ত মাগরিব নামাজ পড়ো নাই। যখন বান্দা বান্দি বুঝার পরে যখন নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই বাপমার মতন, ওই মার মতন আগলে নিয়ে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কতটুকু ভালোবাসেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, জীবনে যাই করেছো, অন্যায় করেছো, তখন তোমার বুঝে আসবে, যখন তোমার বুঝতে আসবে, বুঝার আসার সাথে সাথে কুদরত ভাই সাজদা করো, কুদরত ভাই সাজদা করে আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো, ক্ষমা করে যদি ওয়াদা করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলাম, তুমি যদি আমার কুদরত ভাই সাজদা করো, কুদরত ভাই সাজদা করে তোমার দুই চোখের পানি ধরাতে পারো, আমি খোদার কসম করে বলতেছি, তোমার দুই চোখের পানি ধরতে দেরি হবে, আমি প্রভু তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রভু এত মায়াশীল, প্রভু এত দয়াশীল। প্রভু বলেন, ও দুনিয়ার মানুষ, তোদের জন্য তো আমি জাহান্নাম বানাই নাই, আমি জাহান্নাম বানাইছি নমরুদের জন্য, জাহান্নাম বানাইছি আবু জাহেলের জন্য, জাহান্নাম বানাইছি ফিরআউনের জন্য, তোদের জন্য জাহান্নাম বানাই নাই, তোদের জন্য আমি জান্নাত রিজার্ভ করে রাখছি, কিন্তু তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমরা জাহান্নামে চলে যাইতেছো। এখন আমি যদি একটা অপরাধ করি, যে অপরাধে সমাজে আমাকে মূল্যায়ন করবে না, যেই অপরাধে আপনার বিবি আপনাকে মূল্যায়ন করবে না, সেই অপরাধ করলে অপরাধ করার পরেও যদি সে বুঝার পরে যদি বলে অপরাধ হয়েছে, যদি মাফের যোগ্য হয় মাফ করে দিবে, আর যদি মাফের যোগ্য না হয় শাস্তি দেওয়ার পরে মাফ করে দিবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ সকল, জীবনে যাই করেছো, 60-70 বছর তোমার জিন্দেগি চলে গেছে, কোনো সমস্যা নাই, এখন তোমার বুঝে আসছে, এখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত ওই সাজদা করো, তওবা করো। আমি আল্লাহ বলতেছি, ও বান্দা বান্দিগণ, তুমি যখন সাজদা করবা, আমার কুদরত ওই সাজদা করবা, তোমার দুই চোখে অস্ত্র ধরবে, আমি পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর থেকে কি আরো কিছু আছে? এর থেকে আরো কিছু লাগে? যখন আমি এটা উপলব্ধি হয়, কখন হবে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রেম একটা এমন জিনিস, যার সাথে যার মহব্বত হয়ে যায়, যার সাথে যার প্রেম হয়ে যায়। ওরে যুবক ভাইরা, আপনারা তো ভালো রকম বুঝেন, কোন একটা মাইয়ার প্রতি যখন কারো প্রেম হয়ে যায়, তার কোনো কিছু ভালো লাগে না, তার সারাক্ষণ চিন্তা থাকে, আমার প্রেমিকের সাথে কখন কথা বলবো, আমার প্রেমিকের সাথে কখন দেখা হবে, আমার মাসুকের সাথে কখন কথা হবে, আমার মাসুকের সাথে কখন কথা হবে, আমার মাসুকের সাথে কখন দেখা হবে, তার কল্পনা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার প্রেম যখন আমার সাথে হবে, যখন শীতের রাতের 3টা বাজবে, রাতের 4টা বাজবে, ঠান্ডা পানি দ্বারা ওযু করবে, ওযু করে আমার কুদরত ভাই 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে কুন্দন করতে থাকবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওই কুন্দন আমি সহ্য করতে পারি না, আমার কুদরতি হাত দ্বারা ওই কুন্দনের পানিগুলা, ওই চোখের পানিগুলা আমি মোচন করে দেই। আরে বলতে থাকি, ও বান্দা, তুমি হতাশ হয়ো না, আর চিন্তা করিও না, তুমি আর চিন্তা করিও না, আর দিকে তুমি গুনাহ কাজ করিও না। তুমি মনে রাখো, আমি সাক্ষী দিলাম, আমি ফেরেশতাকে সাক্ষী রাখলাম, তুমি আজ থেকে যে চোখের পানি ঝরাইছো, এইটা যদি কাল কিয়ামতের দিন অর্থাৎ তোমার মৃত্যু পর্যন্ত এই কন্টিনিউ চলতে থাকে, করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এর থেকে কি আরো কিছু লাগে? দুনিয়া সবকিছু পাইলেন, যদি আল্লাহকে না পান, দুনিয়া সবকিছু পাইলেন, যদি জান্নাত না পান, কিছু লাভ হলো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যদি দুনিয়ার সব কিছু পেয়ে যায়, মানুষ যদি দুনিয়ার সব সম্পত্তি পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি না পায়, রাসূলকে যদি না পায়, এই দুনিয়ার যা কিছু আছে তার কাছে কিয়ামতের দিন কোনো কিছু মূল্য হবে না। এই জন্য তো বলে কবি শায়েররা বলেন, মরার আগে জীবিত অবস্থায় একবার মৃত্যুবরণ করো। আপনি আমি যদি এখন চিন্তা করি ভাই,
আমি যে এখন মারা যাই, আমার প্রাণ থেকে, আমার বাসা থেকে আদরের বিবি, আদরের সন্তান আমাকে কাছে রাখবে না। যাদের জন্য আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি, যাদের জন্য দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই, নিজের গামকে গাম মনে করি নাই, কষ্টকে কষ্ট মনে করি নাই, সব কিছু পিছনে ফেলে তাদের জন্য কামে রোজগার করেছি। ওই মানুষগুলাই যখন আমার জবানটা চলে যাবে, যখন আমার রুহটা চলে যাবে, ওই মানুষগুলাই আমাকে দূরে সরিয়ে দিবে আর বলতে থাকবে, আমি তাদের দিকে ভয় পাই, যত সম্ভব করো, যত সম্ভব হয় প্লাট থেকে বের করো, যত সম্ভব হয় তাদেরকে কবরস্থানে রেখে আসো। ওই কবরে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মা, আপনার বন্ধু বান্ধব, আপনার সম্পত্তি কেউ চলে যাবে না, একটা জিনিসে চলে যাবে, সেইটা হলো আমার স্তরে। যদি জীবনে আমার স্তরে করতে পারি, ভালো কাজ করতে পারি, সেই ভালো কাজটাই জীবনেও ছিল, পরকালেও থাকবে। জীবনেও সাথী ছিল, জীবিত অবস্থায় সাথী ছিল, মরণ অবস্থাও সাথী হবে।